ছুটির দিন মানে আলাদা একটা রেসিপি তৈরি করা। বাচ্চারা এই ছুটির দিনটার জন্য অপেক্ষা করে যে মা কোন দিন ছুটিতে থাকবে ওদিন তাদের জন্য নতুন কোনো আইটেম তৈরি করি। এজন্য আজকে নতুন একটা আইটেম তৈরি করব। আরও আগে বানাইছি আর অনেকবার বানাইছি, তবে এখানে আসার পরে আর বানানো হয় নাই। আমরা যখন ছোট ছিলাম তখন মার সাথে নানুর বাসায় যাইতাম। মা তো চাকরি করতো, মাও চাকরি করতো। তখন প্রত্যেক বৃহস্পতিবার আমাদের নানুর বাসায় যাওয়া হতো, কারণ নানা অসুস্থ ছিল। তো এজন্য নানাকে দেখার জন্য মা নানুর বাসায় যাইতো, আর আমরা আমার মার সাথে নানুর বাসায় যাইতাম। তখন আমার মেঝো মামি এই পিঠাটা প্রায়ই বানায় খাওয়াইতো। এই পিঠাটা বানাতে অনেক সহজ, ঝামেলাও কম, উপকরণ কম, সব মিলে ওইটা বানানো খুব সহজ। এটা বানানোর জন্য তেমন বেশি কিছু উপকরণ লাগে না, শুধু ডিম, সুজি, তেল, এই আর অল্প পরিমাণ চিনি লাগে। চিনির পরিমাণও বেশি লাগে না। এটা বানানো খুব ইজি, এটা বানাইতে বেশি সময় লাগে না। তো মামি এটা বানাইতো আমাদের জন্য, আমরা পছন্দ করতাম। মামি জানতো এটাকে বড়ার মতো তেলে ভেজে এটাকে ভালোভাবে উল্টে পাল্টে তারপরে ভালোভাবে ভেজে এটাকে দুধের শিরার সাথে ভিজানো হতো। মামি এটা খুব সহজে আমাদের জন্য বানাইতো, কারণ আমরা এটা পছন্দ করতাম, জানতো। অনেক সময় মামি কী করতো, এগুলাকে রসের মধ্যে না ভিজাইয়া এক্সট্রাভাবে চিনি দেয়া এটাকে ভাজতো। তখন এটা শুকনো শুকনো খাইতাম। ওইটা খাইতেও ভালো লাগে, ওটা খাইতে খুব কুরকুরে লাগে। সুজির একটা দানাদার ভাব থাকে, ওইটা খাইতে মুখে লাগলে আমার কাছে অনেক ভালো লাগতো। ওইটা আমি পছন্দ করতাম। মামি আমার জন্য এক্সট্রাভাবে ওইটা রাখতো। এটা ভাজা হয়ে গেলে এটাকে ইসের মধ্যে, ওই যে আজকে আমি দুধের শিরা বানাইছি, দুধের মধ্যে অল্প পরিমাণ চিনি দিছি, অল্প, কারণ বেশি মিষ্টি আমি পছন্দ করি না, আমার বাচ্চারাও বেশি মিষ্টি পছন্দ করে না। দুধের মধ্যে দিয়ে এটাকে ভিজাইছি। ভিজানোর পরে কতক্ষণ রাখার পর এটা এই যে এরকম ফুলকো ফুলকো হয়ে গেছে। এটা নামায়া এখন যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে, নরম, সফট। এটা খাইতেও খুব মজা।